কেউ বলতে পারেনি, কেউ বলতে পারেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো প্রতি অবিচার করেছেন। কেউ বলতে পারেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ভালো ছিল না। কেউ বলতে পারেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত রক্ষা করেন নাই। ভাই আমার, আমাদের অনেকে টুপি আছে, দাড়ি আছে, কিতাবাদি সব করি, অনেক কিছু করি আমরা, কিন্তু অ্যানালাইসিস করে দেখা যায় আমরা আমাদের জীবনে অনেকে বড় বড় কথা বলতে পারি মাইকে দাঁড়ায়, কিন্তু আমাদের কথার মধ্যে উল্টা পাল্টা আছে। মিথ্যা কথা বলে মানুষকে জমাবার জন্য, মানুষের সিম্প্যাথি অর্জন করবার জন্য মিথ্যা কথা বলছে। এরকম নাই ভাই? মাইক হাতে নিয়ে মিথ্যা কথা বলছে। এদেশে এমনও বাদ হয় আক্রোশী যাওয়া যাবে না। কেন? এই কথাগুলো আমাদের ক্লিয়ার করা দরকার, এই জন্য বলছি আক্রোশী যাওয়া যাবে না। কেন না? সেখানে পর্দা নাই, বেপর্দা। সেখানে মহিলা পুরুষ একসাথে জিকির করে, মহিলা পুরুষের ভেদাভেদ নাই। আমি বিশ্বাস করি এখানে আপনারা যারা বসে আছেন, এখানে 50% কমপক্ষে তো আক্রোশী গেছেন নাকি? কে কে আক্রোশী গেছেন একটা হাত তুলে দেখাতো। আক্রোশী যারা গেছে অর্ধেকের একটু বেশি হবে। এই মুহূর্তে আমি আপনাদের কাছে সত্য কথা শুনতে চাই। আগে পরে কি করছেন আপনার ব্যাপার, এখন আমি সত্য কথা শুনতে চাই। বিশ্ব জাকের মন্দির আক্রোশী দরবার শরীফে কোন মহিলাকে কি বুরকা ছাড়া ঢুকতে দেওয়া হয়? পর্দা ছাড়া ঢুকতে পারবে? আপনি মন্ত্রী হন, মিনিস্টার হন, প্রধানমন্ত্রী হন, বিশ্ব জাকের মন্দিরে বোরকা ছাড়া ঢোকার সুযোগ নেই। দ্বিতীয় কথা, বিশ্ব জাকের মন্দিরে আক্রোশী দরবারে মহিলারা যে কড়া পর্দার মধ্যে থাকে, যেই জায়গায় মহিলারা থাকে, একটা পুরুষ ছেলে, বাচ্চা ছেলে, ছেলে বাচ্চা যে বুঝে লেডিস কি আর জেন্টস কি, হোয়াটস দ্য ডিফারেন্স লেডিস এন্ড জেন্টস, পুরুষ আর মহিলার পার্থক্য কি, এই সেন্স যার এসেছে, এরকম কোন পুরুষ ছেলেকেও বিশ্ব জাকের মন্দিরে মহিলাদের প্যান্ডেলে ঢুকতে দেওয়া হয় না। কথা কি সত্য? এই জাকের ভাইরা যারা হাত তুলে দেখান না আপনারা, কথা কি সত্য? লেখানি মিথ্যা কথা বলছি? মিথ্যা কথা বলছি? তাহলে এই ইনফরমেশন যারা দিচ্ছে, নিজেকে দাবি করছে বড় মুফাসসির, নিজেকে দাবি করছে হক্কানি, নিজেকে দাবি করছে বড় কামেল পীর, হক্কানি পীর, হক্কানি আলেম, আমি তাদেরকে মিথ্যাবাদী বলতে চাই না। এবার আপনারা বলেন তারা কি সত্য কথা বলছে? বলেন সত্য কথা বলে, আমি মিথ্যাবাদী বলতে চাচ্ছি না, কিন্তু আমি এটুকু বলি তার সত্য কথা বলেনি। আক্রোশীর নামে আরো প্রচার আছে যে আক্রোশীতে তার পীর সাহেবের নামে ঢোল তবলা বাজায় জিকির করে। এটা কি আপনারা কোনোদিন দেখেছেন ভাই? দেখেছেন? তাহলে মানুষকে আল্লাহর ওলিদের মত পথ থেকে ফিরায় রাখার জন্য অহরহ এই ধরনের মিথ্যা কথা প্রচার হচ্ছে। আমি নবীজির আদর্শ বোঝাচ্ছিলাম। তাহলে যেই লোকগুলি মিথ্যা কথা বলে অভ্যস্ত, তার চরিত্র কি নবীর চরিত্রের সাথে মিল আছে? নাই। নবীজি ছিলেন সত্যবাদী। এবার আমি আমার জাকের ভাইদেরকে, আমি হুজুর কেবলাদানকে দেখেছি ছোটবেলা। আমার বাবার সাথে, আমার বাবা একজন আলেম, মাদ্রাসা চাকরি করতে রিটায়ার করেছেন। আমার বাবা এখন কর্মী গ্রুপ আমাদের থানার প্রধান, তিনি মূলত আমার তরিকার হাদি। আমি আমার বাবাকে দেখেছি, ডোন্ট মাইন্ড প্লিজ, এখন আমরা অনেকে তরিকা বুঝি না। আমার বাবাকে যেটা আমি দেখেছি, আমার বাবা পঞ্চগড় গেছেন আমার চাচার বাসায়, কিন্তু বাসায় খুঁজে পাওয়া যায় না। উনি 2 দিন ধরে খালি খুঁজতে কোথায় জাকের ভাই পাইছে। আমরা 1 সপ্তাহ সেখানে ছিলাম, এটা 1995 কি 96 দিকে। তো পাওয়া যায় না, খালি খাওয়ার সময় আসে আর ঘুমার সময় আসে। তো আমি জিজ্ঞেস করলাম, বাবা কোথায় যান? খালি খাওয়ার সময় পাওয়া যায়, ঘুমানোর সময় পাওয়া যায়। কি করব, আমি 3 জন জাকের ভাই সন্ধান পাইছি। তাদের সাথে কথা না বললে আমার ভালো লাগে না। তাদের সাথে যখন কথা বলি, বাজে কথা বলি না, তরিকার কথা বলি, আমার দরবার শরীফের কথা বলি, আমার পীর খাজা বাবার কথা বলি, ওজিফার কথা বলি, আল্লাহর ওলিদের আলোচনা যেখানে হয় সেইখানে স্পষ্ট আকারে জেনে রাখেন, যেখানে আল্লাহর ওলিদের আলোচনা হয় সেখানে ইনদা যিকরি সালিহিনা তানজিলুর রাহমা, যেখানে আল্লাহর ওলিদের আলোচনা হয় সেখানে আল্লাহর অবারিত রহমত নাযিল হয়। আমি যখন বিশ্ব জাকের মন্দির কামিল মাদ্রাসায় পড়াশোনা করতাম, তখন আমি বাড়ি যদি যেতাম টেলিফোনে, আমার বাবা জানতে পারতেন। আমি দেখতাম আমার বাবা নিজ হাতে আমার বিছানা গুছায় রাখতেন।
আমার বাবা আমার বিছানা গুছায় রাখতেন। আমি এই ব্যবহারটা আগে পাই নাই, যখন এলাকায় থাকতাম আগে কোনোদিন পাই নাই, কিন্তু আমি পরে অ্যানালাইসিস করে বুঝলাম আমার বাবা এটা করে কেন। আমার বাবার থিম হলো, আমার বাবার চিন্তা হলো, এটা আমার ছেলে খালি মাদ্রাসায় পড়ে না, এই ছেলে এখন যেখান থেকে আসবে সেটা হলো আমার পীরের দরবার থেকে আসতেছে, আমার পীরের দরবার থেকে আসতেছে, সে আমার ছেলে হতে পারে, আমার পীরের দরবার থেকে যেহেতু আসতেছে সেহেতু সে আলাদা। আমি আমার বাবার একটা আমি স্নেহ পেয়েছি। আমার যাকে আমার পীর কেরামত বলতেন, বাবা তোমাদের কোনো পীর ভাই যদি তোমার বাড়িতে যায়, বাবা তাকে গামছাটা বিছাই দিবা, কিচ্ছু না পাইলো গামছা বিছাই দিবা, বাবা কিচ্ছু যদি না খাওয়াইতে পারে এক গ্লাস পানি হলে খাওয়াবা, বাবা তোমার কোনো পীর ভাই যদি তোমার বাড়িতে যায় মনে করবা তোমার পীর হয়ে গেছে। সেই মহব্বত, সেই এশ, সেই প্রেম আমাদেরকে জেনে থাকা দরকার। আমার ভাইয়া, আমি বলছিলাম হুজুরকে আমাদেরকে ছোটবেলা দেখেছি, আপনারা অনেকেই আছেন 10 বছর দেখেছেন, 20 বছর দেখেছেন, 30-40 বছর দেখেছেন। আমি একটা সাক্ষী আপনাদের কাছ থেকে নিতে চাই। অনেক প্রবীণ জাকের ভাই আমার স্টেজে আছেন, একটা সাক্ষী নিতে চাই। একবার স্পষ্ট করে হুশ জ্ঞান দেখে বলবেন, আপনারা কি জীবনে একদিনও আত্মশিল্পী খাজা বাবা ফরিদপুরীকে জীবনে একটা মিথ্যা কথা বলতে শুনেছেন? কোনোদিন শুনেছেন? কেউ কোনোদিন বলতে পারবে না এই লোকটা জীবনে একটা মিথ্যা কথা বলেছে। কেউ কোনোদিন বলতে পারবে না এই মানুষটা কারো গীবত করেছে। কেউ কোনোদিন বলতে পারবে না এই লোকটা মানুষকে কষ্ট দিয়েছে। আমরা নজর করে দেখি